আমরা চলে আসছি বেতিলা জমিদার বাড়িতে, যা বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সদর থানা বেতিলা মিত্রা ইউনিয়নে অবস্থিত। আজ আমরা ঘুরে দেখব এই ঐতিহাসিক জমিদার বাড়ি ও ভেতরের কিছু অজানা গল্প এবং এর বর্তমান অবস্থা। এই জমিদার বাড়ির সঠিক ইতিহাস পুরোপুরি জানা না গেলেও লোকে মুখে কিছু গল্প প্রচলিত আছে। এক সময় এই এলাকার বেতিলা খাল ছিল একটি গুরুত্বপূর্ণ নৌপথ। এই খাল দিয়েই বজরা ও মহাজনী নৌকা চলাচল করত। শোনা যায় জ্যোতিবাবু নামে এক ধনী বণিক এই জমিদার পরিবারের পূর্বপুরুষ ছিলেন। তিনি এই নিরাপদ নৌরুট ব্যবহার করে ব্যবসা করতেন এবং ধীরে ধীরে এই এলাকার নিজের প্রভাব বিস্তার করেন। বাড়িটির দিকে তাকালেই বোঝা যায় একসময় কতটা সমৃদ্ধ ছিল এটি। দেয়ালের কারুকাজ, পুরনো নকশা এবং বিশাল আকারের ভবনগুলো আজও সেই ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও অনেক অংশে এখন ভেঙে গেছে, তবুও পুরনো দিনে সেই জমকালো ভাব এখনো অনুভব করা যায়। আমরা যদি বর্তমান এই বাড়িটির বর্তমান অবস্থা নিয়ে কথা বলি, তাহলে এই জমিদার বাড়িটি সত্যবাবুর বসত বাড়ি নামেই পরিচিত। এখন এটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইতিহাসের একটি অংশ আজও মানুষের প্রয়োজন মেটানোর কাজে ব্যবহৃত হচ্ছে, যা সত্যি এক অভিন্ন বাস্তবতা। মজার ব্যাপার হলো, এই জমিদার বাড়িতে ফ্রম বাংলাদেশ চলচ্চিত্রের বেশিরভাগ দৃশ্যই ধারণ করা হয়েছে, যার ফলে এই জায়গাটি অনেক দর্শকের কাছে আজও পরিচিত হোক। এই ছিল বেতিলা জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস এবং বর্তমান চিত্র। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।